বুঝলে, রথের দিন ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদেরও কিন্তু খুব দ্রুত প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে যদিও আমাদের রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করি রথযাত্রা আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবো। তবে তবে কি মহারাজ? আমার মনে তো এখন একটাই চিন্তা, মন্ত্রী আবার কবে সুস্থ হয়ে উঠবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি মহারাজ। রোজ একবার করে মন্ত্রী মশাইকে গিয়ে দেখে আসছি, কিন্তু কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না। এখনো কথা বলতে পারছেন না। খুবই চিন্তার ব্যাপার। মহারাজ, আমি থাকতে আপনি এত চিন্তা করবেন না। আমি যখন মন্ত্রীমশাইয়ের জায়গায় দায়িত্ব নিয়েছি, তখন আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আমরা খুব ভালোভাবেই রথযাত্রা করতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বেশ বেশ। আচ্ছা রাজ জ্যোতিষী, তুমি বলো তো, তিথি অনুযায়ী আমাদের রথযাত্রার ভাগ্য কি? মহারাজ, তিথি অনুযায়ী আমাদের ভাগ্য অতি সুপ্রসন্ন। কৃষ্ণনগরে খুব ভালোভাবেই রথযাত্রার অনুষ্ঠান করা যাবে। দেব জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যাবে। গোটা অনুষ্ঠানটি 7 দিনে, আর প্রতিবারের মতো বড় করে মেলাও হবে। মহারাজ, প্রতি বছর এই মেলাতে আমি, আমার গিন্নি, নাতি নাতনিরা সবাই খুব আনন্দ করি। শুধু তাই নয় গোপাল, এই রাজ্যের প্রজারাও খুব আনন্দ করে। গোপালের মনে হয় সবার আগে মেলায় গিয়ে নিজের পেট পুড়ে খাওয়ার কথাই মনে হলো। কি করব মন্ত্রী মশাই, আমি তো আর মাসির বাড়ি যাই না। মেলাতে পেট পুড়ে রসগোল্লা খাবো, সবাই আনন্দ করবে, এইটুকুই যে চাওয়া। তবে এটা কিন্তু একটা বড় দায়িত্বের বিষয় গোপাল। বিলক্ষণ মহারাজ, ঠিকভাবে দায়িত্ব না নিলে গোটা ব্যবস্থাটাই যে মাঠে মারা যাবে। আমি কিন্তু মহারাজ এই রথযাত্রার দায়িত্ব নিতে ভীষণ আগ্রহী। সে কি, তুমি কি করে পারবে? না 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 না, এ অনেক কাজ, তুমি সামলাতে পারবে না। সর্বনাশ! গোপাল দায়িত্ব নিলে আমার কোনো ধান্দাই কোনো কাজে দেবে না। না, ওকে ওকে আটকাতে হবে। হ্যাঁ, আটকাতে হবে। আমি তাও সবার বাকি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেউ কি এই রথযাত্রার পুরো দায়িত্ব নিতে পারবে? মহারাজ, আমি তো কবিতা বলতে পারি। আপনি চাইলে রথযাত্রার উপর কোনো কবিতা। না 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 না, কবিতা দিয়ে এই গুরু দায়িত্ব পালন তুমি করতে পারবে না কবি। মহারাজ, গোপালের কাজ ভাঁড়ামি করা। পণ্ডিত, জ্যোতিষী, বিজ্ঞানীদের নিজস্ব কাজ আছে। সেনাপতি থাকবে রাজ্যের পাহারায়, আমি মন্ত্রী। আমি এই রথযাত্রার সম্পূর্ণ দায়িত্ব সামলাবো। এটাই আমার কাজ মহারাজ। ঠিক মন্ত্রী, আমি খুব খুশি হলাম তোমার কথায়। এই না হলে আমার মন্ত্রী, তোমাকেই আমি রথযাত্রার সম্পূর্ণ কাজের দায়িত্ব দিলাম। সর্বনাশ, মন্ত্রী কাজ পালন করবে? রথ ঠিকভাবে চললে হয়। বাপ রে বাপ, তোদের তোদের এত প্রশ্ন রথ নিয়ে? হ্যাঁ দাদু, তুমি তো জানো, তাহলে বলছো না কেন? আরে আরে আমি অত কিছু জানি না, শুধু জানি শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান, সঙ্গী হন বলরাম, সুভদ্রা। সবারই মাসির বাড়ি? হ্যাঁ, সবার মাসির বাড়ি। বলরাম ছিলেন কৃষ্ণের বড় ভাই, আর সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন, তাই সবার মাসির বাড়ি। আর সেখানে তারা 7 দিন ছিলেন, তারপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসেন। সেটাকে বলে উল্টো রথ। উল্টো রথ বলে কেন? আমাদের ফিরতি পথে আসাকে উল্টো মুখে আসা বলে। রথ যেদিকে গেল আবার ফিরতি পথে চলে এলো, তাই উল্টো রথ। খুব মজা হবে, খুব। মেলায় যাব, মেলায় যাব। হ্যাঁ রে, খুব মজা হবে। আচ্ছা দাদু, রথটা কি শুধু কাঠ দিয়ে তৈরি হয়? হ্যাঁ, তাই তো জানি। শোন শোন, সেই সুদূর কলিঙ্গ থেকে একজন কারিগর আসছেন, তিনি রথ বানাবেন। তোরা তার থেকে সবকিছু ঠিকঠাক জেনে নিতে পারবে। কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না মানে সবকিছু কি ঠিকঠাক হবে? এ কথা বলছো কেন?
আসলে মন্ত্রী যখন নিজে থেকে আগ বাড়িয়ে কোনো কাজের দায়িত্ব নেন তখন সেখানে ঠিকঠাক বলে কিছু হয় না গিন্নি, গন্ডগোলটাই হয়। বলো যা, তুমি কি করতে আছো? তুমি না মহারাজের মুশকিল আসান, হ্যাঁ? গিনি, ও গিনি, কোথায় গেলে? এই শুনে যাও শিগগিরি। ওহ, কি হলো? এত জোরে জোরে ডাকছো কেন? কোনো বিপদ ঘটলো নাকি? আরে না না না, বিপদ কিসের? এখন তো আনন্দের সময়, হ্যাঁ আনন্দের। তোমারই এত আনন্দের কারণ কি শুনি? মন্ত্রীর অবর্তমানে এবার রথযাত্রার রথের দায়িত্ব মহারাজ আমার হাতে দিয়েছেন। তুমি শুধু দেখবে, এবার যা রথ হবে না, সবাই একেবারে ধন্য ধন্য করবে। ও কি হলো, তুমি এত শুকনো মুখ করলে কেন? আর কি বললে? শুধু ও মানে তোমার কি আনন্দ হচ্ছে না? আনন্দটা হবে কোথা থেকে শুনি? আমার রথে পড়বার মতো না আছে ভালো গয়না, না আছে ভালো শাড়ি। ও তাই এই রথে আমার মন চায় না। তোমার আনন্দ হয়েছে, তুমি আনন্দে নাচো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার গয়না আর শাড়ির জন্য কিছু মুদ্রা আমি মহারাজের থেকে চাইবো। কি খুশি তো? হ্যাঁ, এবারে খুশি, খুব খুশি। মহারাজ, আপনার কাছে আমার কিছু আর্জি আছে। তা বলে ফেলো গোপাল। মানে ওই কথাটা এই রথযাত্রা বিষয়ে। এই শুরু হলো গোপালের চালাকি। গোপাল, মহারাজ যখন শুনতে চেয়েছেন তাহলে বলো, ভনিতা করবার কোনো দরকার দেখছি না। মহারাজ, আমাদের রাজ্যে অনেক গরিব চাষি আছে, গরিব মুদি আছে, আপনি তো সেসব জানেন মহারাজ। জানি তো। তাই ওই রথযাত্রা উপলক্ষে এদের জন্য কিছু অর্থের বন্দোবস্ত করতে পারলে খুব ভালো হতো। তারপর ধরুন, রথে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য যদি কিছু অর্থ দেওয়া হতো তাহলেও খুব ভালো হতো, মানে ওরা খুব খুশি হয়, এই আর কি। আমি তো ভেবেই পাচ্ছি না গোপাল, তুমি কি করে এই কথা বলছো? মানে বিশেষ করে তুমি যেখানে একজন রাজকর্মচারী, তুমি কি আমাদের রাজকোষের অবস্থার কথা ভুলে গেছো? মন্ত্রী কিন্তু ঠিক কথা বলছে গোপাল। এখন এসব দেওয়া থোয়া বন্ধ রাখতে হবে, না হলে যে রাজকোষ সামালে দেওয়া যাবে না। আর এমনিতেই রথযাত্রার জন্য যথেষ্ট খরচ হবে। দিতে হলে তুমি তোমার নিজের বেতন থেকে দাও। এ কে বারণ করেছে? তোমার বেতন কিন্তু মন্দ নয় গোপাল। পারবে না, আমি জানি। তোমার মতো কিপটে লোক পারবে না। মন্ত্রী, আমি আমার বেতন থেকে নাতি নাতনিদের নিশ্চয়ই দেব মন্ত্রী মশাই, সে নিয়ে আপনি ভাববেন না। আপনি বললেও দেব, না বললেও দেব। আমার মনে হয় এখন রথের কাজের দেখভাল করাই ভালো। মন্ত্রী। হ্যাঁ মহারাজ। রথ যিনি বানাবেন তিনি কি এসে গেছেন? তিনি কলিঙ্গ থেকে আজই এসে পড়বেন মহারাজ। বেশ বেশ বেশ, তাহলে আজকে সবার কাজ এখানেই সমাপ্ত হোক। যথাজ্ঞা মহারাজ। যাই, মহারাজের কাছে গিয়ে কথাটা পারি। কি বলতে এসেছো মন্ত্রী? মহারাজ, এই মাসের বেতন কি অগ্রিম হতে পারে? মানে আমার একটু সংসারে টানাটানি চলছে। সে কি, তুমি নিজেই তো বললে রাজকোষের অবস্থা নাকি মোটেই ভালো নয়। এখন তোমাকে অগ্রিম অর্থ দিতে গেলে যে বাকিদের প্রতি সুবিচার করা হয় না মন্ত্রী। কিন্তু মহারাজ, মানে না 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 না, কোনো মানে নেই মন্ত্রী। তোমাকে কষ্ট করেই চালাতে হবে। আমি গোপালের কথাই যখন রাখতে পারিনি, তখন তোমার কথাও যে আমার পক্ষে রাখা সম্ভব নয়। এই যে শোনো, তোমাকে অনেক খবর দেওয়ার আছে। অনেক খবর? হে বলো তো শুনি। আমি না এই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা নিয়ে এলাম কাপড়ের দোকান থেকে। রথে পরবো বলে দামটা কিন্তু বেশ সস্তা, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা। কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তো এখন আমার কাছে নেই। আহা, আমি তো ধারে নিয়েছি, তুমি মহারাজের থেকে পেলে দিয়ে দেবে। আর একটা মুক্তোর মালাও নিয়ে এসেছি, রথের দিন পরবো,
এটাও 1000 স্বর্ণ মুদ্রার থেকে একটু কম। ওরে বাবারে, তোমার নাম কি গো? তুমি এই কাঠ দিয়ে এত বড় রথ বানাবে? তুমি কি এখন এই কাঠ দিয়ে রথের চাকা বানাচ্ছ? আহা, তোরা চুপ কর তো। সবাই মিলে এত প্রশ্ন করলে তো মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল নেই, কোনো মুশকিল নেই। আমার নাম জগন্নাথ। তুমিও জগন্নাথ বুঝি? হ্যাঁ, আমিও জগন্নাথ, তবে ভগবান জগন্নাথ নই। আমার আমার আর একটা নাম ছিল, কিন্তু প্রতি বছর আমি রথ বানাই বলে সবাই আমাকে এখন ওই জগন্নাথ বলেই ডাকে। আমাদের রথের গল্প বলো কাকু। রথের গল্প? সে তো কত গল্পই আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। এই যে রথ দেখছো, এতে কটা কাঠ লাগে জানো? আমাদের মানুষের শরীরে 206 খানা হাড় আছে, আর এই রথ বানাতেও 206 খানাই কাঠ লাগে। আমাদের আমাদের মানব শরীর আর এই রথ একই গো, এক এক। বলো কি, এত জানা ছিল না? কত কি তো আমরা জানি না। উল্টো রথের পর রথ জ্বালিয়ে দেওয়া হয় জানো, আবার পরের বার নতুন কাঠ এলে নতুন রথ তৈরি করতে হয়। আরে, এসব তো কিছুই জানতাম না কারিগর ভাই। তুমিও কি ওই 206টি কাঠ দিয়েই রথ বানাবে? নিয়ম যখন আছে তখন সে নিয়ম তো পালন করতেই হবে কর্তা। বেশ বেশ বেশ। শোন, তোরা সব রথ বানানো দেখতে থাক। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি, ফেরার পথে তোদের নিয়ে যাব। আচ্ছা দাদু। রানীমা কেন ডেকে পাঠালেন? আশা করি সব কুশল আছে। ওই যে ভোলা মায়ের দোকান। যাই, ওর সাথে একটু কথা বলে আসি। এই যে ভোলা, সবকিছু ভালো তো? হ্যাঁ গোপাল দাদা, বলি কিছু মিষ্টি খাবে নাকি? মিষ্টি? সে খেলে ভালোই হতো, কিন্তু এখন তাড়া আছে বুঝলে। আমি তো এই গতবারের মতো এবারেও মেলায় দোকান দিচ্ছি। রসবড়া, চিবে গজা, জিলিপি আর ওই অমৃতি সব ভাজবো। বাবা, খুব ভালো খুব ভালো। ওই তখনই তোমার ভাজা গরম গরম মিষ্টি খুব ভালো করে খাবো। হ্যাঁ নিশ্চয়ই। এখন চলি গো। আরে মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। কি কেমন আছো ভোলা? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। খুব ভালো ভালো মিষ্টি রয়েছে দেখছি। খাবেন তো? দাও দেখি। আমাদের তিনজনকে দুটো করে রসগোল্লা, দুটো করে ছানার গজা। নিশ্চয়ই নিশ্চয়ই। ভোলা, এবারে রথের মেলায় দোকান দিচ্ছ তো? নিশ্চয়ই। আমার হাতে বানানো ওই গরম রসবড়া খাবার জন্য সবাই মুখিয়ে থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু এবারে মেলায় বসার জন্য কিন্তু প্রতিদিন 100 মুদ্রা কর দিতে হবে, মনে রেখো। সে কি, অবাক হলে নাকি? মনে হয় বুঝতে পারেনি। না না না, মানে আমি তো বাল্যকাল থেকে এই মেলায় দোকান দিচ্ছি, আমাকে কখনো এইরকম কর তো দিতে হয়নি। মহারাজ তো আমাদের থেকে এই কর কোনো দিন নিয়ে থাকেনি। এবার নেবে, কারণ এবার রাজকোষের অবস্থা ভালো নয়। ও, আমি কি এত দিতে পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই চেষ্টা করো। আমরা আবার আসবো, আমাদের হাতে দিলেই হয়ে যাবে। চল সবাই চল। প্রণাম রানীমা, আপনার সাথে গোপাল ভাঁড় দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ গোপাল, আসলে তোমাকে কিছু অর্থ দেবার জন্যই আমি ডেকেছি। অর্থ? হ্যাঁ, নাও, এতে কিছু অর্থ আছে। এই অর্থ দিয়ে তুমি তোমার নাতি নাতনিদের জন্য কিছু জামা কাপড় কিনে দেবে। এতে ওরা খুব আনন্দ পাবে, আর আমিও খুব খুশি হব গোপাল। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ রানীমা। কৃতজ্ঞতার থেকেও বড় হলো ভালোবাসা। তুমি যেমন আমাকে আর মহারাজকে খুব ভালোবাসো, তেমনি আমরাও তুমি এবং তোমার পরিবারকে ভালোবাসি গোপাল। তবে একটা কথা, আমি যে তোমাকে অর্থ দিলাম সেটা যেন কেউ জানতে না পারে গোপাল। নিশ্চয়ই রানীমা।
গোপাল এই সময় এখানে কি করছে? হাতে কি থলি দেখলাম মনে হলো। গোপাল নিশ্চয়ই রানীমার থেকে কিছু পেল। উফ, গোপালের এত ভাগ্য দেখে আমার হাত পা একেবারে জ্বলে যায়। আমার এমন ভাগ্য হলো না। বলি কি হলো তোমার ভোলা? এই তো একটু আগে তোমাকে কত হাসি খুশি দেখে গেলাম, আর এখন মাথায় হাত দিয়ে কিরকম মনমরা হয়ে বসে রয়েছো। মন্ত্রী মশাই তো বলে গেলেন এবারে রথের মেলায় দোকান দিতে হলে প্রতিদিন 100 মুদ্রা করে কর দিতে হবে। সে কি? এটাই নাকি মহারাজের আদেশ। এখন আমি ওই প্রতিদিন 100 মুদ্রা করে কর দেবো কোথা থেকে বলো তো গোপাল দাদা? অসম্ভব। না না না, রাজা মশাই এরকম আদেশ দিতেই পারেন না। কিন্তু মন্ত্রী মশাই যে বলে গেল। এইবার মন্ত্রীর শয়তানি শুরু হয়েছে। না, আমিও এর শেষ দেখে ছাড়ব। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমাকে কাল রাজসভায় যেতে দাও। আমি এই বিষয়ে কাল রাজসভায় প্রশ্ন তুলব। এটা কৃষ্ণনগর, মগের মুলুক নয়। আমি ওই কাপড়ের দোকান থেকে এসেছিলাম একটা ময়ূরকণ্ঠী শাড়ির জন্যে। বুঝেছি, তুমি তো স্বর্ণকার। আগে আমি এসেছিলাম মুক্তোর হারের যে বাকি রয়েছে। কি ব্যাপার গিন্নি, এরা এখন কেন এসেছে? ও মা, আজ বাদে কাল রথ, এখন আসবে না তো কখন আসবে শুনি? ও হ্যাঁ, পরশুই তো রথ। তাহলে তাহলে আর কি, সর্বনাশ হয়ে গেল। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও গেল। ওদিকে গোপাল তার নাতি নাতনিদের জামা কাপড় কিনে দিচ্ছে। উফ, কি ব্যাপার গো, বলে বিড়বিড় করছো কেন? বিয়ে না মানে হিসেব করছিলাম, হিসেব করছিলাম। এত হিসেবের কি আছে? তোমার কি আর মনে আছে? আমি তোমায় হিসেব বলে দিচ্ছি। আমার ময়ূরকণ্ঠী শাড়ির জন্য 1 সহস্র মুদ্রা। এই নাও। আগে আপনার অনেক কৃপা। আর ইনি পাবেন 900 মুদ্রা। বোঝো কাণ্ড, এ তোমার সেই মুক্তার মালার জন্য? হ্যাঁ গো হ্যাঁ। কি এবার খুশি? ভীষণ খুশি। আমি যে পথে বসে গেলাম, প্রায় হাত একেবারেই শূন্য। না না, বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে বটার ঘটার সাথে কর তুলতে যেতে হবে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে রথখানা। কত বড় রথ, চোখের সামনেই তো তৈরি হতে দেখলাম। কিন্তু এত বড় রথ উল্টো রথের পর নষ্ট করে দেওয়া হবে? এছাড়া যে আর উপায় নেই। সামনের বছর নতুন রথ হবে। তবে কেউ যদি চায় রথ রেখে দিতে তা সে পারে, কিন্তু এই রথ কখনোই সামনের বছর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি এবার আমাদের জগন্নাথ দেবের গল্প বলো। গল্প? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো তোমরা, শোনো শোনো। বটা, সব দোকান থেকে কিন্তু কর তুলতে হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। যদি কেউ না দিতে চায় তাহলে কি করব? ধরে ওই লাঠি পেটা করতে পারি। না না, ওসবের দরকার নেই। এখানে যারা এসেছে সবাই তো জানে যে মেলা শুরু হওয়ার আগেই কর দিতে হবে, তাহলে দোকান তুলে দিতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। চল ঘটা, কাজে নেমে পড়া যাক। এই যে আবুল, বড় লাটিম খেলার দোকান দিয়েছ দেখছি, সাথে মাটির পুতুল। বাহ বাহ, এবারে কর দিয়ে ফেলো। হ্যাঁ, কর দেব না। বটে, কর দেবে না? তাহলে তোর দোকান তো আর থাকবে না। তোমার কি কথা শুনি? দামি কাপড়ের দোকান দিয়েছো এখানে, ঝটপট কর দাও। দেব না। কর দেব না, কর দেব না। আমরা কর দেব না। হ্যাঁ, কর দেব না, দেব না। হতভাগার দল, তোদের সব দোকান জ্বালিয়ে দিতে পারি জানিস? কর না দিলে তোদের কপালে শনি গুতা বেড়ে, কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আমাদের গোপাল দাদা আছে। আমাদের গোপাল আছে, সেই রক্ষা করবে। আমাদের রক্ষা করবে গোপাল দাদা। গোপাল? সে কি করবে? সে তো একটা ভাঁড়। আর
মন্ত্রী তুমি একটা বদমাইশ। কে এ, ও মহারাজ আপনি এখানে? তোমাকে তোমাকে ধন্যবাদ জানাই গোপাল। আজ আজ তোমার জন্যই মন্ত্রীর এত বড় বদমাইশি ধরা পড়ে গেল। না মহারাজ, শুনুন, আপনি ভুল করছেন। মানে রাজকোষের অবস্থা তো ভালো না। মন্ত্রীমশাইয়ের হাত টানের স্বভাবটা আর গেল না। কি? তুমি তুমি রথে বসার জন্য প্রতিটি দোকান থেকে 100 মুদ্রা করে কর নিচ্ছ। আহ! আমি কি এত দরিদ্র বলে মনে হয় তোমার? ছি 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 ছি। আজ আমি নিজের চোখে তোমার ধান্দাবাজি দেখে নিলাম। মহারাজ আপনি বুঝতে পারছেন না। থাক, আমি যা বোঝার বুঝে গেছি। তোমাকে এই মুহূর্তে বরখাস্ত করা হলো, আর তোমার এই 2 শাগরেদকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওরে বাবা রে! আমাদের অন্য কোনো রাজ্যে দেখলে সবাই তাড়িয়ে দেবে মহারাজ। আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি। তোমরা দূর হয়ে যাও। আর মন্ত্রী, তোমাকে রথের দায়িত্ব আর নিতে হবে না, তুমিও বিদেয় হও। হ্যাঁ, আজ থেকে গোপালই রথের সব দায়িত্ব নেবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।